নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিতে স্বাগত। সবার আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবং সবার বাড়িতে একটি করে চিঠি পাঠানো হচ্ছে। চিঠিতে লেখা আছে আপনার কার্ডটিতে 10 বছরের মধ্যে কোনো আপডেট করেননি। 10 বছর ধরে কোনো ডকুমেন্ট আপডেট না করায় আপনার কার্ডটি আপাতত বন্ধ। এই খবরটি বিভিন্ন পত্রিকা এবং খবরের চ্যানেলে বেরিয়েছিল। তো চলুন, আপনি অনলাইনে কিভাবে চেক করবেন আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে বা ডিঅ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ থাকে কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন তা আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। তো চলো স্টার্ট করি। সর্বপ্রথমে আপনাদেরকে যে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে uidai.gov.in। এই ওয়েবসাইটটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটি পেজ দেখতে পাবেন। পেজটিতে একটু নিচে যাবেন। নিচে গিয়ে এখানে দেখবেন ভেরিফাই অ্যান আধার নাম্বার, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পরের পেজে চলে আসবেন। পরের পেজে আসার পর এরকম একটি নিচে যাবেন, আর একটু নিচে গিয়ে দেখবেন চেক আধার ভ্যালিডিটি, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে প্রথমে চাইছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে ক্যাপচা চাইছে, ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচা লিখবেন। ক্যাপচা লেখার পর প্রসেস বাটনে ক্লিক করবেন। তো প্রসেস করার পর এখানে দেখবেন আপনার আধার নাম্বারটি টিকমার্ক দেওয়া আছে, আধার নাম্বার দেওয়া আছে, এক্সিট লেখা আছে, আপনার বয়স কত, জেন্ডার, স্টেট, মোবাইল নাম্বার। তো আপনারটা যদি ঠিক থাকে তাহলে এরকম লেখা চলে আসবে। এরকম দেখালে ভাববেন যে আপনার আধার কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ আছে। আর যদি এরকম লেখা আসে আধার নাম্বার হ্যাজ বিন ডিএক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন 2016, তো আপনার আধার নাম্বারটি বন্ধ হয়ে গেছে বা ডিএক্টিভেশন করে দেওয়া হয়ে গেছে। তো ভয়ের কোনো কারণ নেই, আপনি ডকুমেন্টস আপডেট করলেই 14 থেকে 15 দিনের মধ্যে অ্যাক্টিভেশন হয়ে যাবে। এরকম লেখা থাকলে ভয়ের কোনো কারণ নেই। তো দুটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আপলোড করলে আপনার আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে 14 থেকে 15 দিনের মধ্যে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাকে uidai.gov.in এই ওয়েবসাইটে ওপেন করবেন। ওপেন করার পর এখানে লগ ইন লেখা আছে, এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরের পেজে চলে আসবেন। এখানে লেখা আছে ইন্টার আধার নাম্বার বসাবেন, ক্যাপচা লেখা আছে, লগ ইন টু ওটিপি, এখানে আপনাদের ক্লিক করতে হবে। পরের পেজে চলে আসবেন। পরের পেজে চলে আসে এখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট, তো এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। কিন্তু 14/3/2024 আগে যদি আপনি ডকুমেন্ট আপডেট করেন তাহলে আপনি ফ্রিতে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। পরের পেজে চলে আসলাম। পরের পেজে আসে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস শো হয়ে যাবে। তো আপনি ডিটেলস শো হওয়ার পর এখানে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কে ক্লিক করবেন। তারপরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরের পেজে চলে আসবেন। এখানে আপনাদের দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হচ্ছে প্রুফ অফ আইডেন্টিফাই, তো আপনার হাতের কাছে যেটি ডকুমেন্টসটি আছে সেটি আপনি আপলোড করবেন। তো আমি নিজের মতো করে একটি সিলেক্ট করছি, আপনার নিজের মতো করে সিলেক্ট করবেন। এটি আপনাকে পিডিএফ আকারে আপলোড করতে হবে, তো আপনি পিডিএফ আকারে আপলোড করে দিবেন। আরেকটি হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, তো আপনি যে ডকুমেন্টস আপনার হাতের কাছে থাকবে সেই ডকুমেন্টসটি পিডিএফ আকারে আপলোড করে দিবেন। আপলোড করে টিক মার্ক আছে, টিক মার্ক হলেই আপনি নেক্সট বোতামে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনার ডকুমেন্টসটি আপডেট হয়ে যাবে। আপডেট হলেই 14-15 দিনের মধ্যে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। দেরি না করে আপনার আধার কার্ডটি আপলোড করে দিবেন। লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড বন্ধ হয়ে গেছে। তো এই ছিল আজকের আপডেট। ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।